আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তালের চুষি পিঠা বানাবো। এই জন্য এখানে আমি তালের রস বের করে নিয়েছি। তো তালের রস বের করে নেওয়ার পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিলাম। যারা তেলের পিঠা খেতে না চান, যাদের গ্যাসের প্রবলেম আছে, তারা এভাবে তালের চুষি পিঠা বানিয়ে খেতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করবে, যেভাবে মিষ্টি খান ওই পরিমাণে দিবেন। তো আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন অথবা কমও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি তালের সাথে দুধটাকে একটু জাল করে নেব। এই চুষি পিঠাটাকে আমি ভাপে সিদ্ধ করে নেব। তেল ছাড়া, কোনো প্রকার তেল এখানে ব্যবহার করা হবে না। তো আমার দুধ দিয়ে তাল জাল দেওয়ার পর আমি এখানে 1 বাটি পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। আমার আটার কাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে ভালো করে তালের সাথে দুধের সাথে মিলিয়ে নিলাম আতপ চালের গুঁড়োটা। এবার আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার ডোটা মাখানোর পর এখন আমি হাতের সাহায্যে চুষি পিঠার ডিজাইন করে নেব। এরপর আমি এটার উপর ডিজাইন করে নিচ্ছি। এটা সবার বাসায় সাধারণত থাকে। এভাবে হাত দিয়ে ডিজাইন করে নেওয়ার পর আমি এটার সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে জারের যে ঢাকনাগুলো আছে ওতেও ডিজাইন করতে পারেন। তো আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলি স্টিমারে দিয়ে ভাপে দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি চুলায় আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানিটা বলক আসছে, এর মধ্যে আমি পিঠাগুলি ভাপে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। তো আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। আমার পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পিঠাগুলো খুব সুন্দর, একটার সাথে একটা লাগেনি, খুব সুন্দর ঝরঝরা হয়েছে, সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো বন্ধুরা, তেলবিহীন ভাপে দিয়ে এভাবে তালের পিঠা আপনারা বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। বিশেষ করে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার চলে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে।